দেশের সবচেয়ে আলোচিত বিষয় হলো ডাকসু নির্বাচন। না, আসলে ডাকসু নির্বাচনের ফলাফল। এই নির্বাচনে এবারের ফলাফল যেমন অনেকের কাছে অপ্রত্যাশিত, আবার অনেকের কাছে নেহাতি চমক। প্রথমবারের মতো প্রায় নিরঙ্কুশ বিজয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ভিপি পদে সাদেক কায়েম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থীর চেয়ে ৯,০০০-এরও বেশি ভোটে জয়লাভ করেছেন। শুধু ভিপি নয়, অন্যান্য পদেও বিরাট ব্যবধানে জয় পেয়েছে শিবিরের প্রার্থীরা। প্রশ্ন হচ্ছে, এই অপ্রত্যাশিত জয়ের পেছনে কারণ কি? বিশ্লেষকদের মতে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানই ছিল শিবিরের জন্য বড় টার্নিং পয়েন্ট। আন্দোলনের পরিকল্পনা থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতৃত্ব সব জায়গাতেই শিবিরের সক্রিয় ভূমিকার ন্যারেটিভ তৈরি হয়। যদিও তখন তারা প্রকাশ্যে আসেনি, কিন্তু অভ্যুত্থান সফল হওয়ার পর নিজেদের প্রকাশ করেছে। সেই ন্যারেটিভই ডাকসু নির্বাচনে ভোটারদের প্রভাবিত করেছে। আরেকটি বড় ফ্যাক্টর হলো অন্য সংগঠনগুলোর ব্যর্থতা। ছাত্রলীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সংগঠনের ভেতরে ভাঙন দেখা দেয়। ছাত্রদলের প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতি ও চাঁদাবাজির অভিযোগ ভোটারদের বিরূপ করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারাও নির্বাচন করেছেন, কিন্তু ভোটারদের আস্থা টানতে পারেননি। উল্টো সোশ্যাল মিডিয়ায় শিবিরের পরিচ্ছন্ন ও ঐক্যবদ্ধ ইমেজ জনপ্রিয় হয়েছে। অধ্যাপক জুবাইদা নাসরিনের ভাষায়, ভোটাররা ভেবেছেন কে ক্ষমতায় আসতে পারবে, আমার ভোট কি নষ্ট হবে? এই বাস্তব হিসাব কষে অনেকেই শিবিরকে সমর্থন দিয়েছে। বিশেষ করে মেয়েদের হলে বিপুল ভোট পড়েছে শিবিরের ঝুলিতে। একটা সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে শিবিরের রাজনীতি ছিল প্রায় নিষিদ্ধ। যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলনের সময় থেকে তাদের প্রভাব পুরোপুরি কোণঠাসা হয়। কিন্তু অনেক নেতা অন্য সংগঠনের পদপদবি ব্যবহার করে আন্ডারগ্রাউন্ডে সক্রিয় ছিলেন। আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রকাশ্য রাজনীতিতে আসে শিবির। ডাকসুর নতুন ভিপি সাদেক কায়েম বিজয়ের পর বলেছেন, এটা শুধু একটি জয় নয়, বরং জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার বিষয়। এই বক্তব্যই বোঝাচ্ছে তারা অভ্যুত্থানের মালিকানাকে রাজনৈতিক মূলধনে রূপ দিতে চাইছেন। তবে সাবেক ছাত্রনেতারা সতর্ক করে বলছেন, শিবির যদি ধর্মীয় ফ্যাসিবাদী পথে হাঁটে, তবে তাদের বিরুদ্ধেও দ্রুত প্রতিরোধ গড়ে উঠতে পারে। সব মিলিয়ে ডাকসু নির্বাচনে শিবিরের নিরঙ্কুশ জয় শুধু একটি ছাত্র রাজনীতির পালাবদল নয়, বরং দীর্ঘদিন আড়ালে থাকা এক শক্তির প্রকাশ্য প্রত্যাবর্তন। এর প্রভাব কেবল বিশ্ববিদ্যালয়ে নয়, জাতীয় রাজনীতিতেও ছাপ ফেলবে এমন আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।